পশুটি নড়তে চাচ্ছে না। বিক্রেতা তিনি তখন খুব অশ্রু সজল নয়নে বললেন, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আপনারা ওকে নিতে পারবেন না। হাটের একটা স্মৃতি আমার মনে আছে, যেটা হয়তো আমি বললে পরে আপনার শরৎচন্দ্রের মহেশ গল্পটি মনে হয়ে যাবে। সেটা হচ্ছে একবার হাটে গিয়ে দেখলাম যে একটি গরু একজন ক্রয় করেছেন, কিন্তু সেই গরুটি সেখান থেকে পশুটি নড়তে চাচ্ছে না, সেখানে দাঁড়িয়েই আছে। তাকে টানা হ্যাচড়া করা হলো, ঠেলাঠেলি করা হলো, কিছুতেই যাবে না। তো যিনি বিক্রেতা তিনি তখন খুব অশ্রু সজল নয়নে বললেন যে একে আমি খুব ছোটবেলা থেকে মানুষ করেছি। তো ও আমার সঙ্গে এক ধরনের অন্য রকমের সম্পর্ক আছে। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আপনারা ওকে নিতে পারবেন না। তা আমি একটু আড়ালে চলে যাই, তখন আপনারা টেনে ওকে নিয়ে যেতে পারবেন। তো শিশু মন তো, দেখে খুব খারাপ লাগলো যে এত বড় করেছেন ছোটবেলা থেকে। উনি বলছেন যে আমি বাছুর অবস্থা থেকে বড় করেছি। এই স্মৃতিটা আমার আছে যে তাকে তারপরে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে উচ্চস্বরে ডাকছে। যখন তাকিয়ে দেখি যে বিক্রেতা একটু দূরে দাঁড়িয়ে আছেন, তারও চোখ অশ্রু ভেজা। সেই স্মৃতিটা মনে আছে। তারপরে তো পশুটিকে বাড়িতে নিয়ে আসা হলো। তখন আমরা ছোট ভাই বোনেরা অনেকটা অভ্যর্থনা কমিটির মতো দাঁড়িয়ে পশুটিকে বরণ করে নেওয়া হলো। কে তাকে খাওয়াবে? আমরা সবাই কাঁঠাল পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো বাবা বললেন যে গরু আসলে কাঁঠাল পাতা খায় না, ওটা ছাগল খায়। তো তাকে রীতিমতো খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে ইত্যাদি। আমার মাও এক ফাঁকে এসে দেখে গেলেন, এবং যিনি ওই পশুটিকে হাঁটিয়ে নিয়ে এসছেন তিনি এক কথায় বললেন যে আসার পথে সবাই পশুটির দাম জিজ্ঞেস করেছে এবং তিনি প্রত্যেক জায়গায় থেমে থেমে পশুটির দাম বলেছেন। তা আমরা বললাম যে প্রত্যেককে কেন বলতে হবে? তিনি বললেন যে কেউ যদি কোরবানির পশুর দাম জিজ্ঞেস করে সেই দামটা বলাটা একটা সওয়াবের কাজ। তো সেই জন্য তিনি বলেছেন। জানতাম না। আমিও জানতাম না। তো তারপরে যেটা হয় যে আমার যে ছোট ভাই সে বলল যে এই পশুটির একটা নাম রাখা দরকার। তখন আমার মা, যিনি খুব প্রাজ্ঞ এবং বিজ্ঞ, তিনি বললেন যে না, মায়া বাড়িয়ে লাভ নেই। এটাও আমার মনে আছে যে এই কথাটা বলেছেন। তখন বুঝিনি, তখন বেশ মায়ের উপর অভিমান হয়েছিল, কি বা ক্ষতি হতো যদি ওর একটা নাম রাখা হতো। কিন্তু এখন বুঝি যে কোনো একটা বিশেষ দৃষ্টিকোণ থেকেই তিনি এটা বলেছিলেন।